গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু কে এ স্টাডি নলেজ অ্যাকাউন্টের নতুন চ্যানেল ডাব্লিউবিপিকেপি স্ট্যাটিক জিকে। তোমাদের যে সিরিজটা হচ্ছিল আজকে তার ক্লাস নাম্বার 4 এবং আজকে আমরা দেখব এক নজরে ভারতের বাঁধ অর্থাৎ ড্যামস অফ ইন্ডিয়া। তোমাদের এই ক্লাসটা প্রতিদিন 7টার সময় হচ্ছে, সোম থেকে শুক্রবার। যারা যারা স্ট্যাটিক জিকের পুরো সিরিজটা ইউটিউবে সম্পূর্ণ করতে চাও, বিশেষ করে যারা যারা সেলফ স্টাডি করো তাদের জন্য এই সিরিজটা পুরো করা। তো এই 7টার সময় তোমাদের প্রত্যেক দিন এটা পাবলিশ হয়। তোমরা প্রতিদিন এটার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করে রাখতে পারো। আমাদের রেগুলার ক্লাসের যে শিডিউল যারা যারা নতুন রয়েছে একবার দেখে নাও। এটা আমাদের মেইন চ্যানেল নলেজ অ্যাকাউন্টে হয় সকাল 6টার সময়, আর কে এ স্টাডিতে 7টার সময় তোমাদের এই ক্লাসটা। 8:30টার সময় নলেজ অ্যাকাউন্টের মেইন চ্যানেলের ডেলি ম্যাথের ক্লাস। 10টার সময় নলেজ অ্যাকাউন্টে ডেলি জিকে ক্লাস হয় তোমাদের। 11টার সময় এই চ্যানেলে ইংলিশ আর বাংলার অল্টারনেটিভ ক্লাস আজকে থেকে তোমাদের স্টার্ট হচ্ছে। 7টার সময় তোমরা জিকে স্ক্যান লাইভ আমার সাথে করতে পারবে নলেজ অ্যাকাউন্টে। উইকলি ফ্রি ক্লাসেসের মধ্যে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন 7টার সময়, প্রত্যেক শনিবার 7টার সময় তোমাদের এখানে পাবলিশ হয়। এবং উইকলি জিকে ম্যারাথন মেইন চ্যানেলে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা 6টার সময়, সন্ধ্যাবেলা শনিবারে তোমরা কিন্তু এখান থেকে করতে পারবে। আর পরিবর্তন ব্যাচ তোমাদের যে কোনো পুলিশ পরীক্ষার জন্য একটা ফাউন্ডেশন ব্যাচ, এটাতে তোমাদের ক্লাস স্টার্ট হয়েছে 4th মার্চ থেকে। তোমরা যদি এই ব্যাচে জয়েন করতে চাও আমাদের সাথে তোমাদের প্রস্তুতির জন্য, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। দেখো, প্রথমেই যেটা দেখবো, বাঁধ কি। বাঁধ একটা নদীতে কেন দেওয়া হয়? দেখো, একটা নদী যখন যায় সেই নদীতে এইরকম ভাবে কংক্রিটের বা পাথর দিয়ে বা মাটি দিয়ে বাঁধ বানানো হয়। কেন? যাতে সেটার প্রাকৃতিক প্রবাহটা বাধা পায়। অর্থাৎ নদী যেভাবে যাচ্ছে তার প্রাকৃতিক প্রবাহটাকে বাধা দিয়ে কি করা হয়, এই ধরনের একটা রিজার্ভার, ইংরেজিতে বলে রিজার্ভার, বাংলাতে বলে জলাধার, এরকম একটা জলাধার তৈরি করা হয়। তার ফলে কি হয়, এরকম জলাধার থাকলে বন্যার সময় জল জমে থাকে, সেই জলটাকে তোমার যখন বৃষ্টি কম হয় যেসব এলাকায়, সেই জায়গাতে সেচের কাজে ব্যবহার করা হয়। এক তো এখানে যদি আমরা বাঁধ দিয়ে দিই তাহলে অতিরিক্ত জল এখানে আসছে না, তাহলে কি হচ্ছে, বন্যাকে দমন করা যাচ্ছে। অর্থাৎ আনএক্সপেক্টেড যে বন্যাগুলো হয়, যার জন্য বিভিন্ন গ্রামের পর গ্রাম ভেসে যায়, কৃষি জমি ভেসে যায়, সেই বন্যার প্রকোপ থেকে বাঁচা যায়। দ্বিতীয়ত, যখন বৃষ্টি কম হয় তখন এই জমে থাকা জল থেকে সেচের কাজে ব্যবহার করা যায়। এবং এইটা থেকে শিল্প, জলজ চাষের কথা তো তোমাদেরকে বললাম, বিশেষ করে বিদ্যুৎ উৎপাদন। এই ধরো, যখন এই জলের ফ্লোটা এখান থেকে এইভাবে আসছে তখন সেখানে টারবাইন ঘুরিয়ে এখান থেকে আমরা জলবিদ্যুৎ উৎপাদন করতে পারি। তো এতগুলো কাজ রয়েছে বাঁধ দেওয়ার জন্য। এর ফলে হয়তো প্রাকৃতিকভাবে নদীর গতিপথের পরিবর্তনের ফলে অনেক প্রাকৃতিক ক্ষতি হয়, কিন্তু সেটা আমাদের এই ভিডিওর আলোচ্য বিষয় নয়। তো এই হচ্ছে আমাদের বাঁধ, এবং এই বাঁধ ক প্রকার এবং কি কি, এইটা আমি তোমাদের এই ভিডিওর একদম শেষকালে আলোচনা করেছি, যাতে করে যদি কেউ ইন্টারেস্টেড থাকো বাঁধ কত ধরনের হয় সেটা তোমরা যাতে ওখান থেকে ক্লিয়ার করতে পারো। আপাতত আমরা দেখব যেগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। যেমন ধরো, ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটা? ভারতের সর্বোচ্চ বাঁধ হচ্ছে তেহরি বাঁধ। এখানে যে পয়েন্টগুলো বলছি খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো সব থেকে বেশি তোমাদের পরীক্ষাতে আসে। ভারতের সর্বোচ্চ বাঁধ হচ্ছে তেহরি বাঁধ। কোথায় রয়েছে এটা? উত্তরাখণ্ডে রয়েছে। এর উচ্চতা হচ্ছে তোমার প্রায় 260.5 মিটার। উচ্চতাগুলো জেনারেলি পরীক্ষাতে আসে না, যেহেতু এটা সর্বোচ্চ বাঁধ সেই জন্য উচ্চতাটা তোমরা এটার ক্ষেত্রে অ্যাটলিস্ট একটু দেখে রাখবে, এবং এটার দৈর্ঘ্য একটু দেখে রাখবে 575 মিটার। কোন নদীর ওপরে আছে সেটাও খুব গুরুত্বপূর্ণ, ভাগীরথী নদীর ওপরে রয়েছে। অবস্থান যদি দেখি, এটার উত্তরাখণ্ডে রয়েছে, এবং এই বাঁধটার কাজ কমপ্লিট হয়েছিল 2006 সালে ফার্স্ট ফেজে। অনেকগুলো ফেজে হয়েছে, ফার্স্ট ফেজটা যে কমপ্লিট হয়েছিল যে বছরে, সেটা তোমরা এখান থেকে দেখে রাখতে পারো। নেক্সট আরেকটা পয়েন্ট হচ্ছে আমাদের ভারতের দীর্ঘতম বাঁধ। এই দীর্ঘতম বাঁধটা কোথায় রয়েছে? এটা উড়িষ্যাতে রয়েছে, যার নাম হচ্ছে হীরাকুদ বাঁধ। তো যেহেতু এটা দীর্ঘতম বাঁধ, ঠিক একই রকম ভাবে এর এই এক্সট্রা পয়েন্টগুলো তোমরা একটু দেখে রাখতে পারো। এর মোট দৈর্ঘ্য হচ্ছে 25.79 কিলোমিটার বা 16.03 মাইল। প্রধান যে বাঁধটা তার দৈর্ঘ্য 4.8 কিলোমিটার, বাট বাঁধের সাথে আরো এক্সটেনশন করে যেসব রাস্তা রয়েছে সেটা নিয়ে টোটাল 25.79 কিলোমিটার।
এবং এটা রয়েছে মহানদীর ওপরে উড়িষ্যাতে। এটা 1953-তে তোমার কমপ্লিট হয়েছিল এই বাঁধটা তৈরি। ভারতের প্রাচীনতম বাঁধ আমরা যদি দেখি, এটা হচ্ছে কাল্লানাই বাঁধ, তামিলনাড়ুতে রয়েছে, এবং এটা কাবেরী নদীর উপরে রয়েছে তামিলনাড়ুতে। আর এটা তোমার প্রায় দেখো 100 BC 100 AD, মানে বুঝতে পারছো কত প্রাচীনতম একটা বাঁধ, কাবেরী নদীর ওপর বাঁধ। এটা তোমাদের ইতিহাসেও তোমরা পড়েছো। ঠিক আছে, হোমওয়ার্ক থাকলো, এই বাঁধটা কে নির্মাণ করেছিলেন দেখি আমাকে কমেন্টে জানাও সবাই। তোমাদের আমি পেড ব্যাচে হিস্ট্রি ক্লাসে এগুলো অলরেডি বলে এসেছি। এখানে আরো কয়েকটা জিনিস তোমাদের একটু জেনে রাখা উচিত। তাহলে যদি আমাদের বলে ভারতের বৃহত্তম বাঁধ কোনটা, এটা ভালো করে একটু দেখে রাখো। হিমাচল প্রদেশের সুতলজ নদীর উপরে অবস্থিত ভাকরা বাঁধ যেটা, এটা ভারতের কিন্তু বৃহত্তম বাঁধ। দেখো এখানে আমি সর্বোচ্চ বলেছি, দীর্ঘতম বলেছি, প্রাচীনতম বলেছি, বৃহত্তম। বৃহত্তম যদি বলা হয় অর্থাৎ আয়তনের দিক থেকে বড় আর কি, ঠিক আছে। তো সেই এই উল্লেখযোগ্য মধ্যাকর্ষণ বাঁধ, এই যে গ্র্যাভিটি ড্যাম, আমি তোমাদের বাঁধের প্রকার বলেছি বলবো, সেই বাঁধের প্রকারগুলো শেষকালে আলোচনা করছি। তো এইটা হচ্ছে সেই গ্র্যাভিটি ড্যাম একটা। আমাদের ভাকরা যে বাঁধটা রয়েছে, ভাকরা ড্যামটা, এটা হচ্ছে একটা গ্র্যাভিটি ড্যাম, ঠিক আছে। তো ভারতের বৃহত্তম বাঁধ এবং এশিয়ার দীর্ঘতম বৃহত্তম বাঁধ, এটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাঁধ। তো সেইটার জন্য এটা আর কি বিখ্যাত, গৌরব ধারণ করে, এবং এর উচ্চতা হচ্ছে 225 মিটার। এবং এই বাঁধের সাহায্যে, এই যে তোমরা দেখলে, এই যে বাঁধের সাহায্যে যে জলাধার, এরকম একটা জলাধার এই বাঁধের সাহায্যে তৈরি হয়েছে, ঠিক আছে। সেটাকে বলা হয় গোবিন্দ সাগর হ্রদ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে খুব আসে। এবং এটা ইন্দিরা সাগর বাঁধের পরে ভারতের দ্বিতীয় বৃহত্তম জলাধার হিসেবে স্থান করে নেয়। এই হ্রদটাই কিন্তু, জলাধারটাকেই হ্রদ বলা হয়, ঠিক আছে। ক্লিয়ার করে নেবে ব্যাপারটা। আর একটা তোমাদের কোয়েশ্চেন, এটাও ভালো করে দেখে রাখো, ভারতের প্রাচীনতম বাঁধ কোনটা। এটা অলরেডি আমি তোমাদের বলেছি, গ্র্যান্ড অ্যানিকট নামেও কিন্তু এটা পরিচিত। কাল্লানাই যেটা, এটা গ্র্যান্ড অ্যানিকট নামেও পরিচিত। এবং তোমাদের হোমওয়ার্ক যেটা দিয়েছিলাম সেটাও আমি এখানে একটু বলেই দিই। এটা তামিলনাড়ু রাজ্যের কাবেরী নদীর ওপর প্রথমত অবস্থিত, এবং এইটা 2য় শতাব্দীতে চোল রাজবংশের রাজা কারিকাল শাসনামলে নির্মিত হয়েছিল। এই কয়েকটা পয়েন্ট তোমরা বাঁধ রিলেটেড ভালো করে মনে রাখো। এবারে আমরা ভারতের যে বিখ্যাত বাঁধগুলো রয়েছে, যেগুলো তোমাদের পরীক্ষাতে বারবার এসেছে, সেই বাঁধগুলো সম্পর্কে একটু দেখে নেব। যেমন হচ্ছে নাগার্জুন সাগর বাঁধ, প্রথমত এটা অন্ধ্রপ্রদেশে রয়েছে, এটা তেলেঙ্গানা রাজ্যতে রয়েছে, এবং এটা এখনো পর্যন্ত নির্মিত ভারতের বৃহত্তম মানে রাজমিস্ত্রি বাঁধ আর কি। এই বিশ্বের বৃহত্তম মানব সৃষ্ট হ্রদ আর কি, বিশ্বের বৃহত্তম মানব সৃষ্ট হ্রদ এটা এখনো পর্যন্ত। সেই জন্য এটার গুরুত্ব অপরিসীম, পরীক্ষায় ওই জন্য বারবার আসে। এতে মোট 26টা গেট রয়েছে। যখন আমি বাঁধের প্রকারভেদ পড়াবো তখন তোমরা বুঝতে পারবে। এখানে টোটাল 26টা গেট রয়েছে, আর এর দৈর্ঘ্য হচ্ছে 1.55 কিলোমিটার। কৃষ্ণা নদীর তীরে অবস্থিত এটা, মানে কৃষ্ণা নদীর ওপরেই বাঁধটা নির্মাণ করা হয়েছে। বাঁধের উচ্চতা 124 মিটার, এটা অতটা প্রয়োজন নেই, দৈর্ঘ্যটাও অতটা প্রয়োজন নেই। তোমরা যদি মোট রাখতে পারো, ঠিক আছে, মনে রাখতে পারো, নোট করে রাখতে পারো, আদারওয়াইজ এই দুটো পয়েন্ট স্কিপ করতে পারো। অন্ধ্রপ্রদেশে ভারতের অন্যান্য প্রধান যে বাঁধগুলো রয়েছে, এটা তো গেলই, কৃষ্ণা নদীর উপর নাগার্জুন সাগর বাঁধ, এটা ছাড়াও শ্রীশৈলম বাঁধ রয়েছে কৃষ্ণা নদীর উপরে, সোমশিলা বাঁধ রয়েছে পেন্না নদীর উপরে, ঠিক আছে। এবারে দেখো সর্দার সরোবর বাঁধ, এটা তোমার রয়েছে কোথায়, গুজরাট, নর্মদা নদীর তীরে রয়েছে, মানে নর্মদা নদীর উপরে রয়েছে। উচ্চতা, দৈর্ঘ্য এগুলো তোমরা করতেও পারো, স্কিপ করতে পারো। এটা হচ্ছে তোমার গ্র্যাভিটি ড্যাম। আমি যে তোমাদের প্রকার পড়াবো সেখানেই তোমরা বুঝতে পারবে হোয়াট ইজ গ্র্যাভিটি ড্যাম। এটা মধ্যাকর্ষণ বাঁধ বা গ্র্যাভিটি ড্যাম একটা। এটা ছাড়াও গুজরাটে আরো অন্যান্য যে বাঁধগুলো আছে সেগুলো হচ্ছে সর্দার সরোবর বাঁধ তো গেলই, তার সাথে সাথে উকাই বাঁধ আছে তাপ্তি নদীর উপরে। ভাকরা বাঁধ যদি দেখি, এটা অলরেডি তোমাদের দেখো আমি ওখানে আগে টেবিলে বলে এসেছি, এটা হিমাচল প্রদেশে রয়েছে। ভাকরা নাগাল বাঁধ হিমাচল প্রদেশ আর পাঞ্জাব রাজ্যে রয়েছে, মানে অ্যাকচুয়ালি দুটো রাজ্যের মধ্যেই এটা পড়ে। ভারতের বৃহত্তম বাঁধ, যার উচ্চতা 225 মিটার, আর সমগ্র এশিয়ার বৃহত্তম বাঁধগুলোর মধ্যে এটা 2য় অবস্থানে রয়েছে। এটা সুতলজ নদীর ওপরে রয়েছে। দৈর্ঘ্য আর উচ্চতা এটার ক্ষেত্রে তোমরা দেখে রাখবে, যেহেতু ভারতের বৃহত্তম বাঁধ 226, 520, মোটামুটি 225 বা 26 যে কোনো একটা ধরবে কাছাকাছি, ঠিক আছে। এর কাছাকাছি যেরকম তোমাদের অপশনে উত্তর আসবে সেরকম করে দেবে। বাঁধের ধরন মানে কি টাইপের বাঁধ, এটা কংক্রিট গ্র্যাভিটি ড্যাম। এটা কি জিনিস আমি শেষকালে একদম আলোচনা করছি। ইদুক্কি বাঁধ, এটা হচ্ছে তোমার কেরলে রয়েছে, ঠিক আছে। এটা একটা আর্চ ড্যাম অ্যাকচুয়ালি। পশ্চিম ঘাটের, এই দেখো পশ্চিম ঘাট পর্বতমালা, ঠিক আছে, তো পশ্চিম ঘাটের উচ্চ রেঞ্জে রয়েছে এটা, মানে হাই রেঞ্জে রয়েছে।
ইদুক্কি বাঁধ, এটা দ্বিগুণ বক্রতা বিশিষ্ট খিলান বাঁধ, মানে আর্চ ড্যাম, এই যে এইরকম ভাবে। এটাও তোমাদের শেষকালে বলছি হোয়াট ইজ খিলান বাঁধ বা আর্চ ড্যাম। কেরালায় ভারতের অন্যান্য যে বাঁধগুলো আছে ইদুক্কি ছাড়াও, ইদুক্কিটা তোমার পেরিয়ার নদীর উপরে আছে, নোট করে রাখবে, ইদুক্কি ড্যামটা আছে পেরিয়ার নদীর উপরে। এছাড়া মুল্লা পেরিয়ার বাঁধ যেটা রয়েছে এটা পেরিয়ার নদীর উপরে আছে, পেরিয়ার নদীর উপর দুটোই রয়েছে। আর মালামপুঞ্জা নদী যেটা ভারত পূজার একটা উপনদী, এর উপর রয়েছে তোমার মালামপুজা বাঁধ। নেক্সট হচ্ছে তেহরি বাঁধ, যেটা উত্তরাখণ্ডে রয়েছে, এটা ভাগীরথী নদীর উপর নির্মিত। তেহরি ড্যাম ভারতের সবচেয়ে উঁচু বাঁধগুলোর মধ্যে একটা। উত্তরাখণ্ডে ভারতের প্রধান বাঁধগুলির যদি আমরা দেখি তেহরি ড্যাম ছাড়াও, তেহরি ড্যামটা যেহেতু মানে সবচেয়ে উঁচু বাঁধগুলোর মধ্যে একটা, ভারতের সব থেকে উঁচু, তাই আগেও বলেছি আবারও বলছি এর উচ্চতাটা দৈর্ঘ্যটা তোমরা দেখে রাখবে। ভাগীরথী নদীর উপরে রয়েছে, এটা অবস্থান হচ্ছে উত্তরাখণ্ড। ঠিক আছে, রামগঙ্গা বাঁধ রয়েছে একটা তোমার রামগঙ্গা নদীর উপরে, এটা ছাড়াও উত্তরাখণ্ডে। উড়িষ্যাতে হীরাকুদ বাঁধ, এটাও তো আমরা দেখলাম পৃথিবীর দীর্ঘতম বাঁধ, আর এটা তোমার মহানদীর উপরে রয়েছে। এটা ছাড়াও তোমার আপার কোলাব ড্যাম রয়েছে কোলাব নদীর উপরে, মন্দিরা বাঁধ রয়েছে শঙ্খ নদীর উপরে। কয়না বাঁধ মহারাষ্ট্রের, এটাও খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। এটা এখানে গুরুত্বপূর্ণ একটা জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে আর কি। ঠিক আছে, কয়না নদীর উপর রয়েছে কয়না বাঁধ। এটা ছাড়াও মহারাষ্ট্রে আরো যেসব বাঁধগুলো রয়েছে সেটা হচ্ছে টেনেজি নদীর উপরে উইলসন ড্যাম রয়েছে, বৈতরণা নদীর উপরে রয়েছে বৈতরণা বাঁধ। মেট্টুর বাঁধ রয়েছে তামিলনাড়ুতে, কাবেরী নদীর উপরে অবস্থিত। এই মেট্টুর বাঁধটা তামিলনাড়ুর বদ্বীপ অঞ্চলে সেচের জন্য অত্যাবশ্যক একটা জলের সম্পদ আর কি। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা বাঁধ মেট্টুর বাঁধ, এটা কাবেরী নদীর উপরে রয়েছে। এটা ছাড়াও মুল্লা পেরিয়ার বাঁধ রয়েছে তামিলনাড়ুতে, এটা কেরলের সাথে ভাগ করা, মানে কেরালা তামিলনাড়ু দুটো মিলিয়ে রয়েছে। ভাইগাই বাঁধ রয়েছে ভাইগাই নদীর উপরে। পারম্বিকুলম আলিয়ার প্রকল্প বা পিএপি যেটা প্রকল্প, ঠিক আছে, পিএপি, এটা পিএপি টাইপের বাঁধ কেরলের সাথে, এটাও মানে তামিলনাড়ু আর কেরল দুটো জায়গা মিশিয়ে রয়েছে। তারপর হচ্ছে তোমার রিহান্দ বাঁধ, এটা রয়েছে উত্তরপ্রদেশে, রিহান্দ নদীর উপর নির্মিত, এটা উত্তরপ্রদেশের বৃহত্তম বাঁধ। ঠিক আছে, ইউপি আমাদের এমনি ভারতের একটা ইম্পর্টেন্ট স্টেট, তার বৃহত্তম বাঁধ হচ্ছে রিহান্দ বাঁধ, এটা পরীক্ষায় খুব আসে। এটা রয়েছে তোমার উত্তরপ্রদেশে, দেখো তেহরি তোমার হয়ে গেল, ভাগীরথী নদী, রিহান্দ বাঁধ, রিহান্দ নদী এগুলো রয়েছে। ইন্দিরা সাগর বাঁধ রয়েছে মধ্যপ্রদেশে, এটা নর্মদা নদীর উপর অবস্থিত। আর ইন্দিরা সাগর বাঁধটা ভারতের বৃহত্তম জলাধারগুলোর মধ্যে একটা, এই যে এই জলাধার, এটা নর্মদা নদীর উপরে রয়েছে। এটা ছাড়াও রয়েছে তোমার ওমকারেশ্বর বাঁধ, এটাও পরীক্ষায় আসে, নর্মদা নদীর উপরে রয়েছে। গান্ধী সাগর বাঁধ রয়েছে চম্বল নদীর উপরে। পাঞ্জাবে ভারতের প্রধান বাঁধের তালিকা আমরা যদি দেখি, ভাখরা বাঁধ রয়েছে, শতদ্রু নদী এক তো গেলই, এটা রঞ্জিত সাগর রয়েছে রবি নদীর উপরে। রাজস্থানে তোমার রানা প্রতাপ সাগর বাঁধ রয়েছে চম্বল নদীর উপরে। মাহি বাঁধ রয়েছে মাহি নদীর উপরে। বিশালপুর বাঁধ রয়েছে বান্স নদীর উপরে। ভাখরা বাঁধ সুতলেজ নদী হিমাচল প্রদেশ। পং ড্যাম খুব ইম্পর্টেন্ট, বিয়াস নদী, এটা মহারানা প্রতাপ সাগর বাঁধ, হিমাচল প্রদেশের কাংড়া জেলায় বিয়াস নদীর উপর নির্মিত, পং ড্যাম নামেও পরিচিত এটা। অরুণাচল প্রদেশে তোমার সুবর্ণশিরি লোয়ার ড্যাম রয়েছে সুবর্ণশিরি নদীর উপরে। রঙ্গ নদী বাঁধ রয়েছে রঙ্গ নদীর উপরে। কামেং বাঁধ রয়েছে কামেং নদীর উপরে। আর আসামে যদি দেখি, কার্বি লাংপি বাঁধ রয়েছে বোরপানি নদীর উপরে। সুবর্ণশিরি রয়েছে সুবানশিরি নদীর উপরে। বিহারে তোমার কোশি ব্যারেজ রয়েছে কোশি নদীর উপরে। ফারাক্কা ব্যারেজ গঙ্গা নদীর উপরে। ছত্তিশগড়ে হাসদেও বাঙ্গ বাঁধ রয়েছে হাসদেও নদীর উপরে। দুধবা বাঁধ মহানদীর উপরে। মররুম সিলি ড্যাম মহানদীর একটি উপনদী, সিল্লারি নদী। ঠিক আছে, জম্মু ও কাশ্মীরে এগুলো খুব ইম্পর্টেন্ট। বগলিহার ড্যাম রয়েছে চেনাব নদীর উপরে। সালাল বাঁধ রয়েছে, খুব আসে পরীক্ষায়, চন্দ্রভাগা নদীর উপরে। কর্ণাটকে আলমাট্টি দেখেছি আমরা, কৃষ্ণা নদী। তুঙ্গভদ্রা রয়েছে তুঙ্গভদ্রা নদীর উপরে। কৃষ্ণ রাজসাগর বাঁধ রয়েছে কাবেরী নদীর উপরে। তেলেঙ্গানায় ভারতের প্রধান বাঁধের তালিকা যদি আমরা দেখি, নাগার্জুন সাগর বাঁধ, এটা অন্ধ্রপ্রদেশের সাথে ভাগ করেছে অ্যাকচুয়ালি তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ দুটো মিলিয়েই। শ্রীশৈলম বাঁধ রয়েছে, এটাও অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা দুটো মিলিয়েই রয়েছে কৃষ্ণা নদীর ওপরে। শ্রীরাম সাগর বাঁধ গোদাবরী নদীর ওপরে। সিঙ্গুর ড্যাম মঞ্জিরা নদী। পশ্চিমবঙ্গে ভারতের যদি আমরা দেখি মানে কি কি বাঁধ রয়েছে, তাহলে হচ্ছে ফারাক্কা ব্যারেজ, এটা শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ বিহার মিশিয়েই রয়েছে, এটা গঙ্গা নদীর ওপরে রয়েছে। দামোদর উপত্যকা বহুমুখী পরিকল্প যে চারটে বাঁধ খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে রাখো। এক হচ্ছে তিলাইয়া আর মাইথন, যেগুলো রয়েছে দামোদরের প্রধান উপনদী বরাকর নদীর উপরে।
কোনার রয়েছে কোনার নদীর ওপরে, পাঞ্চেত রয়েছে দামোদর নদীর ওপরে। এরপরে আমরা কিছু এমসিকিউ যেখানে আগে দেখে নিই, যেগুলো অলরেডি আলোচনা করেছি, বা কিছু কিছু জিনিস যেগুলো বাদ গেছে, যাতে আমাদের পুরোটা কভার হয়। এবং শেষকালে আমি তোমাদের বাঁধ কয় প্রকার ও কি কি সেটা নিয়ে আলোচনা করব। দেখো, ফার্স্ট কোশ্চেন, যারা যারা দেখছো এটা লাইভ চেষ্টা করো এগুলো অ্যান্সার করার। সালাল বাঁধ তাহলে নিম্নলিখিত কোন নদীর ওপর নির্মিত হয়েছে? সালাল বাঁধ তাহলে আমাদের চন্দ্রভাগার উপর নির্মিত হয়েছে। নেক্সট, নিম্নলিখিত কোন নদীর উপরে রঞ্জিত সাগর বাঁধটি নির্মিত হয়েছে? কি বলবো উত্তর আমরা? রবি নদীর উপরে। রঞ্জিত সাগর বাঁধটা পাঞ্জাব আর জম্মু কাশ্মীরের সীমান্তবর্তী রবি নদীর উপরে নির্মিত হয়েছে। এটা থেইন বাঁধ নামেও কিন্তু পরিচিত, মানে প্রশ্ন তোমাদের ঘুরিয়েও আসতে পারে। মুল্লা পেরিয়ার বাঁধ কোন দুটি রাজ্যের মধ্যে বিতর্কের আর অসন্তোষের কারণ? তামিলনাড়ু আর কেরল। ভাকরা নাগাল প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত? শতদ্রু নদী। নিচের কোন বাঁধটি মহারানা প্রতাপ সাগর নামেও পরিচিত? পং ড্যাম। রানা প্রতাপ সাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? চম্বল। শ্রীশৈলম বাঁধ কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। মধ্যপ্রদেশের ইন্দিরা সাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? নর্মদা নদী। ভারতের কোন রাজ্যে রিহান্দ নদীর উপর রিহান্দ বাঁধ নির্মাণ করা হয়েছে? উত্তরপ্রদেশ। নর্মদা নদীর উপর সর্দার সরোবর বাঁধ নির্মাণ করা হয়েছে কোনটিতে? গুজরাট। গুজরাটে অবস্থিত উকাই বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? তাপি নদী। অন্ধ্রপ্রদেশের নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত? কৃষ্ণা নদী। হিমাচল প্রদেশের পং বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? বিয়াস নদী। হাসদেও নদীর উপর মিনিমাটা বা হাসদেও বাঁধ কোন রাজ্যে অবস্থিত? ছত্তিশগড়। চেরুথনি নদীর উপরে চেরুথনি বাঁধ কোন রাজ্যে রয়েছে? কেরালা। দেখো, এবার আমি বাঁধের যে প্রকারভেদ তোমাদেরকে বলছিলাম সেগুলো দেখো, এটা জাস্ট তোমাদের কনসেপ্টের জন্য, এগুলো ততটা পরীক্ষাতে আসে না। এখান থেকে কোনো প্রশ্ন তোমরা যদি কেউ মনে করো স্কিপ করতে পারো, আর যাদের জানার ইচ্ছা রয়েছে, ইন্টারেস্ট রয়েছে, তারা পুরোটা ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে কত ধরনের ভারতে বাঁধ রয়েছে। এক হচ্ছে তোমার খিলান বাঁধ, বা এটাকে আর্চ বাঁধও বলে, ঠিক আছে? এই ধরনের যে বাঁকা যে বাঁধগুলো হয়, ঠিক আছে, এটা হচ্ছে খিলান বাঁধ। এগুলোকে খিলান বলে। বাঁকা কংক্রিটের কাঠামো থাকে, খিলান আকৃতি ব্যবহার করে জলের চাপ সহ্য করার জন্য এটাকে ডিজাইন করা হয়েছে। গ্র্যাভিটি ড্যাম বা মধ্যাকর্ষণ বাঁধ যেগুলো, এগুলো হচ্ছে তোমার কংক্রিট বা পাথরের গাঁথনি দিয়েই তৈরি হয়, ঠিক আছে, এবং জলের শক্তিকে প্রতিরোধ করার জন্য তাদের ওজনের উপর নির্ভর করে এটা বেসিক্যালি। আর্চ গ্র্যাভিটি ড্যাম, এই দুটো যে তোমাদেরকে বললাম, আর্চ গ্র্যাভিটি, এই দুটোকে মিশিয়ে, দুটো সংমিশ্রণ করে, দুটোর যে মানে ইঞ্জিনিয়ারিং, সেই দুটোকে কম্পাইল করে এই আর্চ গ্র্যাভিটি ড্যামটা তৈরি করা হয়। এটাতে আর্চ ড্যাম আর গ্র্যাভিটি ড্যাম দুটোরই বৈশিষ্ট্য রয়েছে আর কি, ঠিক আছে? এগুলোকে করা হয় বেসিক্যালি কি বলতো, এখানকার কোন পরিস্থিতিতে কোন জায়গায় আছে, যেমন ধরো এই ধরনের এরকম কোনো গভীর গিরিখাত থেকে কোনো নদী বয়ে আসছে আর কি, তো সেক্ষেত্রে কতটা কি নদীর গভীরতা রয়েছে তার উপর ডিপেন্ড করে ইঞ্জিনিয়ারিং গুলোকে করা হয়, যাতে করে মানে ওখানে সবকিছু ব্যবস্থাটা করা যায়, ঠিক আছে, এই এত জলের চাপ যাতে সহ্য করতে পারে আর কি। এছাড়া ধরো রয়েছে তোমার ব্যারেজ নামের এক ধরনের লো হেড ডাইভারশন ড্যাম, এই যে এগুলো খুব মানে তোমরা নর্মালি দেখে থাকবে যেখানে সেখানে, ঠিক আছে, এগুলো খুব কম হাইটের হয়, কম উচ্চতার হয়, এখানে এরকম ধরনের বড় বড় গেট থাকে, ঠিক আছে। বেরি বাঁধ যেটা, এটাকে তোমার এমব্যাঙ্কমেন্ট ড্যামও বলে। দেখো এই যে এমব্যাঙ্কমেন্ট ড্যাম, এটা হচ্ছে তোমার বড় কৃত্রিম কাঠামো, যেটা এটা একটা কাঠামো ইনফ্রাস্ট্রাকচার থাকে, এটাকে বালি কাদামাটি শিলাকে সংকুচিত করে এখানে ভর্তি করে এই বাঁধগুলোকে তৈরি করা হয়। এছাড়া ধরো রকফিল ড্যাম আছে, এই যে রকফিল ড্যাম, এটা তোমার রকফিল ড্যামগুলো হচ্ছে বড় বড় মানে পাথরের যে কণা বা দানাদার মাটি সেগুলোকে মানে একটা জায়গায় করে তৈরি করা হয়। কংক্রিট ফেস রকফিল ড্যাম রয়েছে, এই যে এই ধরনের, এটাকেও তাই। এখানে কি হয়, মানে কংক্রিটের কিছু স্ল্যাব দিয়ে এটাকে পূর্ণ করা হয়, একটা আগে কাঠামো তৈরি করে নিয়ে এবং তারপর এটা করা হয়। এই সমস্ত কিছুটাই
কোন পরিবেশে হচ্ছে, সেটা পাহাড়ি জায়গায় হচ্ছে নাকি সমভূমি এলাকায় হচ্ছে নাকি মালভূমি এলাকায় হচ্ছে, এগুলোর উপর ডিপেন্ড করে কিভাবে কি করা হবে তার উপর ইঞ্জিনিয়ারিং করা হয় অ্যাকচুয়ালি। আর্থফিল ড্যাম যেটা, এটাও তোমার মাটির বাঁধ নামে পরিচিত। আর্থফিল ড্যামগুলোকে মাটির বাঁধও বলা হয়। মাটির যে উপাদান সেগুলোকে কম্প্যাক্ট করে এগুলোকে ফিল করা হয় এখানে এই ধরনের যে বাঁধগুলো, ঠিক আছে। তো এই পর্যন্ত ছিল তোমাদের বাঁধের টপিক। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো। আর আমাদের যে স্টাডি চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলে তোমরা রেগুলার 7টার সময় এই ক্লাসগুলো পাবে। আগামীকালও তোমাদের এরকমভাবেই একটা স্ট্র্যাটেজিকে প্রোভাইড করা হবে। আমাদের মেইন যে চ্যানেল নলেজ অ্যাকাউন্ট, তোমরা সেটাও ফলো করতে পারো আরো অনেক বেশি ক্লাসের জন্য। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল হচ্ছে তোমার নলেজ অ্যাকাউন্ট। এই নলেজ অ্যাকাউন্টে তোমরা জয়েন করে রাখো, তাহলে এই চ্যানেল বা ওই চ্যানেল যেখানে যাই ক্লাস হোক না কেন, তোমরা ওখান থেকে কিন্তু ক্লাসের নোটিফিকেশনগুলো পাবে। অবশ্যই যারা যারা টেলিগ্রামে নেই, টেলিগ্রামটা জয়েন করে রাখো। আর আমাদের কাছে পেইড কোনো কোর্স বা ব্যাচে জয়েন করতে চাইলে 9593430522 এই নাম্বারটাতে যোগাযোগ করে নিও, হোয়াটসঅ্যাপ অথবা কল করে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।